ফিলিস্তিনের নারী পুরুষ আহারে যেভাবে ইসরায়েল হত্যা করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এইটা দেখবেন কি করে? আপনি এই দৃশ্যটা দেখবেন কি করে? মুসলিম বিশ্বের মুনাফিক মোড়লগুলো চুপচাপ আছে, মুখে কুলু পেটে কেউ কোনো কথা বলছেন না। উদ্দেশ্য কি আল্লাহ ভালো জানে। হামাস হলে ইখওয়ানি, ফাতারা কোথায় গেল? একটু বলি, 1 মিনিট। ফাতা কোথায় গেল? 2007 সালে হামাস এবং ফাতা এরা দ্বন্দ্ব করে হামাস গাজাকে দখল করে এবং ফাতাকে তাড়িয়ে দেয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই গাজাতে এত মুসলমানকে হত্যা করছে, তো মাহমুদ আব্বাসের ফিলিস্তিনের জনগণ নাই? নাই? ওরা কই? আপনি তো বাংলাদেশ থেকে চিল্লাচ্ছেন, আপনি তো পাকিস্তান থেকে চিল্লাচ্ছেন, সৌদি আরব থেকে চিল্লাচ্ছেন, কিন্তু ওই ফিলিস্তিনে যারা আছে তারা কই? বুঝেননি মনে হয়, তাই না? বুঝেননি এখনো? শুধু গাজার লোক মরছে, ফিলিস্তিন আর মুসলমান নাই? তারা কিছু বলে না কেন? প্রেসিডেন্ট কে? মাহমুদ আব্বাস, তাই না? ওর কথা শুনেছেন কিছু? ওই যে ফাতাকে এরা তাড়িয়ে দিয়েছে। হামাস হলো ইখওয়ানি, এরা হলো মিশরের কোথাকার? মিশরের ইখওয়ানিদের শাখা হলো হামাস। 1984 সালের ডিসেম্বরে তৈরি করেছে। ফাতা হলো 1959 সালের সেই ইয়াসির আরাফাতের তৈরি করা সংগঠন। এদেরকে গাজা থেকে বিতাড়িত করেছে, এরা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, শাসন করা এখন করছে শাসন। এখন হামাস শাসন করছে। ইসরায়েলকে হামলা করলো কেন? কার পরামর্শ করলো? এখন আপনারা কাঁদছেন, ঠেলা সামলাবে কারা? কেঁদে লাভ আছে? অসুস্থ যে যার হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, সুস্থ মানুষ এই সমস্যাটা বুঝতে পারবে না। অত সহজ না, ব্যথা অনুভব করা সহজ না। খুব জরুরি, তবে হবে একদিন। সিরিয়াতে কত হাজার আলেমকে মারছে বাশার আল আসাদ, আপনাদের দুলা ভাই, চিনেন? আপনারা তো জানতেন না। এই বাশার আল আসাদ প্রায় 10,000 শুধু আলেম হত্যা করেছে। কথা বুঝতে পারলেন? আপনাদের মিডিয়া তো দেখেন না। এই ইয়ামানে যে হামলা চালাচ্ছে সৌদি আরব, তাতেই তো আপনারা কান্নাকাটি করে একবারে ঝোল পড়ে যাচ্ছে, তাই না? এই ইয়ামানে বসে আছে এই বাশারের জাত একটা, এরা 7,000 আলেমকে হত্যা করেছে। এই শিয়া হুতিরা, ওরা তো আপনাদের বন্ধু, এদেরকে চিনেন না। ইয়ামানে হামলার দরকার ছিল আরো 10 বছর আগে, যেটা মালিক আব্দুল্লাহ করেনি, বাদশাহ আব্দুল্লাহ করেনি। সালমান আসার পরে এই কাজটা করেছে। আমি এগুলো বলবো না আজকে, কিন্তু ফিলিস্তিনিদের জন্য দোয়া চাওয়ার উদ্দেশ্যে কথাগুলো বললাম। যেদিন আপনারা বুঝতে পারবেন, ফিলিস্তিনের জনগণ বুঝতে পারবেন। আমি বহু আগে বলেছি, এই হামাসের কারণে ফিলিস্তিনের জনগণ বিপদে পড়েছে। হামাস হলে ইখওয়ানি, ফাতারা কোথায় গেল? একটু বলি, 1 মিনিট। ফাতা কোথায় গেল? 2007 সালে হামাস এবং ফাতা এরা দ্বন্দ্ব করে হামাস গাজাকে দখল করে এবং ফাতাকে তাড়িয়ে দেয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই গাজাতে এত মুসলমানকে হত্যা করছে, তো মাহমুদ আব্বাসের ফিলিস্তিনের জনগণ নাই? ওরা কই? আপনি তো বাংলাদেশ থেকে চিল্লাচ্ছেন, আপনি তো পাকিস্তান থেকে চিল্লাচ্ছেন, সৌদি আরব থেকে চিল্লাচ্ছেন, কিন্তু ওই ফিলিস্তিনে যারা আছে
ওই ফিলিস্তিনে যারা আছে তারা কই? বুঝেননি মনে হয়, তাই না? বুঝেননি এখনো? শুধু গাজার লোক মরছে, ফিলিস্তিন আর মুসলমান নাই, তারা কিছু বলে না কেন? প্রেসিডেন্ট কে? মাহমুদ আব্বাস, তাই না? ওর কথা শুনেছেন কিছু? ওই যে ফাতাকে এরা তাড়িয়ে দিয়েছে। হামাস হলো ইখওয়ানি, এরা হলো মিশরের কোথাকার, মিশরের ইখওয়ানিদের শাখা হলো হামাস। 1984 সালের ডিসেম্বরে তৈরি করেছে। ফাতা হলো 1959 সালের সেই ইয়াসির আরাফাতের তৈরি করা সংগঠন। এদেরকে গাজা থেকে বিতাড়িত করেছে, এরা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, শাসন করা এখন করছে শাসন। এখন হামাস শাসন করছে। ইসরায়েলকে হামলা করলো কেন? কার পরামর্শ করলো? এখন আপনারা কাঁদছেন, ঠেলা সামলাবে কারা? কেঁদে লাভ আছে? অসুস্থ যে যার হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, সুস্থ মানুষ এই সমস্যাটা বুঝতে পারবে না। অত সহজ না, ব্যথা অনুভব করা সহজ না। ফিলিস্তিনের নারী পুরুষ, আহারে যেভাবে ইসরায়েল হত্যা করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এইটা দেখবেন কি করে আপনি? এই দৃশ্যটা দেখবেন কি করে? মুসলিম বিশ্বের মুনাফেক মোড়লগুলো চুপচাপ আছে, মুখে কুলু পেটে, কেউ কোনো কথা বলছে না। উদ্দেশ্য কি আল্লাহ ভালো জানে, আমরা কিছু বলতে পারবো না। আল্লাহর কাছে শুধু চাই, আল্লাহ মুসলিমদের রক্ত যেন আর না ঝরে, তুমি নিরাপত্তা দান করো। বলেন আমিন। আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, আমিন। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এই ইহুদি ইসরায়েলকে ধ্বংস করে দাও, ফিলিস্তিন থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করতে হলেও তো কি লাগবে? কবুল হওয়ার জন্য ঈমান লাগবে না? ঈমান আছে? আল্লাহকেই চিনতে পারিনি এখন পর্যন্ত। চিনতে পারছি? বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করবেন আইন আল্লাহ, এর অর্থ কি? আল্লাহ কোথায়? বাংলাদেশের যত মসজিদ আছে, আহলে হাদিস মসজিদ বাদ দিয়ে যত মসজিদ আছে, ইমামকে ধরলাম, সাধারণ মানুষ না, ইমামকে যদি জিজ্ঞেস করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এই উত্তর দিতে পারবে? একজনের উত্তর দিবে না। অথচ হাদিস 537 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এটা একজন মুসলমানের প্রথম প্রশ্ন, আইন আল্লাহ, বলো আল্লাহ কোথায়? আপনারা বলেন তো আল্লাহ কোথায়? কোথায়? জোরে বলেন। আরশে আজিম। মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহু ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। কত সুন্দর উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন দ্বিতীয় প্রশ্ন, মান আনা, আমি কে? বলো তো আমি কে? তখন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আলহামদুলিল্লাহ। শুধু এই দুইটা প্রশ্নের কারণে একজন বাচ্চার, ছাগলের রাখালকে, একজন দাসীকে আল্লাহ রাসূল বললেন, তার মালিককে বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, এই তুমি তাকে আজাদ করে দাও, এ একজন মুমিন মহিলা। বলুন আলহামদুলিল্লাহ।